আমার সাথে আছেন প্রিয়াঙ্কা। আমি তোমাকে ভালোবাসি। মুন্নারের সবচেয়ে বেশি আকর্ষণীয় জায়গা হচ্ছে টপ স্টেশন। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকে আমরা মুন্নারের মট্টপেটি ডিরেকশনে ভ্রমণ করব, যেটা হচ্ছে হিল টপ স্টেশন, সেটা পর্যন্ত আমরা ঘুরব। আর সেই পর্যন্ত আপনাদের সাথে থাকার জন্য স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করতেছি। আমরা একটা অটো নিয়েছি, আমরা 3 জন থাকবো। সেই 3 জন মিলে আজকে ওই ডিরেকশন ঘুরে ওরা 2 জন চলে যাবে এর্নাকুলামের উদ্দেশ্যে, আমি চলে যাব থেগরির উদ্দেশ্যে। যথাসময়ে অটো চলে আসার কারণে আমরা বের হয়ে যাই। আমরা যে এরিয়ায় থেকেছিলাম সেই এরিয়াটা কিন্তু মুন্নারের মুসলিম এলাকা ছিল। প্রথমেই সকালের নাস্তা সেরে নেব আমরা। মেনে লুচি লে লিয়া ইয়া বড়া বড়া। আমার সাথে আছেন প্রিয়াঙ্কা ফ্রম নেপাল। আর এই যে আমাদের প্রকাশ দা, অসাধারণ একজন ট্রাভেল পার্টনার বলতেই পারেন। নাস্তাটা করে নিচ্ছি, পরে কথা হচ্ছে। Are you from Gujarat? I'm from Bangladesh. He's speaking Bangla. Okay. Bangla. This Bangla language. I know one word. আমি তোমাকে ভালোবাসি। इसका क्या होता है? This means of I love you. নাস্তা করে বের হয়ে নিলাম। আমার নাস্তার বিল আসছে 105 রুপি। টোটাল সবাই মিলে আসছে 414 রুপি ট্যাক্স সহ। সো এখন আমরা ঘুরতে বের হব। চলেন আমাদের ডেস্টিনেশনের পথে শুরু করি যাত্রা। সেই পর্যন্ত আমাদের সাথে কিন্তু আজকে থাকবে প্রিয়াঙ্কা, প্রকাশ দা। মট্টপেটি ডিরেকশনের দিকে আমরা এখন যাচ্ছি, আমরা 3 জন। ইয়া ক্যান ইউ সে আদিপলি? হোয়াট ইজ দিস সুপার আদিপলি? আদিপলি মিন্স নেপালি সুপার মালয়ালম। ওকে, টপ হিল স্টেশনে যাব প্রথমে, এরপরে ঘুরে ঘুরে ফিরবো। ফিরে আমরা যে যার পথে চলে যাব। আর এখন আমরা সং লাগানো হচ্ছে, হিন্দি সং শোনা হবে অটোতে। আজ আমরা ঘুরে দেখব কেরালার সবচেয়ে জনপ্রিয় হিল স্টেশন, যেখানে প্রকৃতি কথা বলে আর মেঘেরা ছুঁয়ে যায় পাহাড়ের চূড়া। টপ স্টেশন লাস্ট পয়েন্ট এবং উঁচু, সেই ক্ষেত্রে সোজা এখানে চলে আসছি এবং পরবর্তীতে ফিরব মুন্নারের ওয়েতে, মানে মট্টপেটি সব ওই ওয়েতে যতগুলো ঘোরার জায়গা আছে সবগুলো ঘুরে ঘুরে যাব। মট্টপেটি ডিরেকশনের সর্বশেষ সীমানায় আছে টপ হিল স্টেশন, সেইখানে আমরা প্রথমে চলে যাব। মুন্নার থেকে প্রায় 35 কিলোমিটার দূরে কেরালা ও তামিলনাড়ু সীমান্তে অবস্থিত, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1700 মিটার মানে 5577 ফুট উচ্চতায় অবস্থিত হচ্ছে টপ হিল স্টেশন। টপ স্টেশনের ইতিহাস বেশ চমকপ্রদ। আগে এটি ছিল একটি ট্রান্সশিপমেন্ট পয়েন্ট। চা পাতার বক্সগুলো এখান থেকে কুন্ডালা ভ্যালি হয়ে নিচে নিয়ে যাওয়া হতো। এখন এটি পর্যটকদের জন্য অন্যতম ফেভারিট জায়গা। ভিউয়ার্স, এখানে পার পারসন 20 রুপি করে ভিউ পয়েন্টের জন্য পেমেন্ট করতে হয়। আমরা 3 জন, তাই 60 রুপি পেমেন্ট করতে হয়েছে। চারিদিকে ফগ আর ফগ, মানে কুয়াশা আর কুয়াশা। টপ স্টেশন হচ্ছে মুন্নারের সবচেয়ে উঁচু পয়েন্টগুলোর একটি। এখান থেকে দেখা যায় কুয়াশা ঢাকা পাহাড়, মনে হবে যেন আপনি স্বপ্নে আছেন। টপ স্টেশনে এসে মনে হবে আপনি মেঘের উপরে হাঁটছেন। মুন্নারের টপ স্টেশন এটি একটি পর্যটন স্থানই নয়, এটি একটি ইতিহাসের অংশ। ব্রিটিশরা একে ভালোবেসে তাদের সামার হিল স্টেশন বানিয়েছিল। এখানকার চা বাগান, ঠান্ডা আবহাওয়া আর মেঘাচ্ছন্ন পার্বত্য আপনাকে এনে দেবে এক অন্যরকম অভিজ্ঞতা।
স্টেশনের পাশে রয়েছে বিখ্যাত 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। এখানে ঘুরে দাঁড়ালেই চারিদিকের মনোরম প্রকৃতি দৃশ্য চোখে পড়বে, এ যেন একটি ছায়াছবির মতো। ভিউয়ার্স, 30 রুপি করে আমি আর প্রিয়াঙ্কা টিকিট নিয়েছি। প্রকাশ দা যাবে না নিচে, 30 রুপি। ওনাকে বললাম তাহলে ঠিক আছে বসেন, আমি একটু লাফালাফি করতে পছন্দ করি, চলেন তাড়াতাড়ি নামিয়ে রোডে। हम आ चुके हैं सनम, या हा हा हो। দৌড়ে দৌড়ে চলে আসছি। এখান থেকে 360 ডিগ্রি ভিউ পয়েন্ট পাওয়া যায় এই জায়গাটা। এখন তো কুয়াশা, আর এইখানে বসে বেশিরভাগ সময় ছবি ওঠানো হয়। আশা করি ভিউয়ার্স সাথে থাকবেন, অসাধারণ ভালো লাগবে। মুন্নারে 2 দিনে যা ঘুরেছি তা আপনাদেরকে শেয়ার করব, কিন্তু মুন্নারে আপনার যদি ঘুরতে হয় 4 দিন আসতে হবে। এই 4 দিনের জন্য আপনি যদি একা আসেন তাহলে এখানে থাকার সমস্যাটা বেশি হবে, কষ্টটা বেশি আসবে। আর যদি ডবল হন তাহলে কষ্টটা কমবে, ঘুরতেও কষ্টটা কমবে। আজকে যদি আমি বাসে ঘুরতাম 300 থেকে 400 রুপি চলে যেত, সেই জায়গায় অটো করে আমরা পার্সোনালি ঘুরবো ইচ্ছে মতো, 1250 রুপি নিচ্ছে, খারাপ না ভালোই। আর 3 জন আছি, শেয়ার করলে 410-20 রুপি করে পড়ে যাবে, কোনো অসুবিধা নাই। মুন্নারের সবচেয়ে বেশি আকর্ষণীয় জায়গা হচ্ছে টপ স্টেশন। আর আপনারা যদি কখনো আসেন আপনাদেরকে অবশ্যই আমি পুরো ভিডিওতে জানিয়ে দেবো যে কখন কোন জায়গায় কত টাকা ব্যয় খরচ হয়েছে। কিন্তু আমি এই 2 দিন পরে কোয়েম্বাটোরের ডিরেকশনে একটা ভিজিট এরিয়া আছে, টেকরির ডিরেকশনে একটা ভিজিট এরিয়া আছে, কিন্তু আমি ওইগুলোতে যেতে পারবো না। আজকে আমার ঠেকরি যাওয়া হবে কিনা জানি না, কিন্তু আমি বের হয়ে যাব। আপনারা তো জানেন আমি যখন ঘুরতে বেরাই, কোথাও যদি রওনা করি, অবশ্যই সৃষ্টিকর্তা আমাকে কখনোই আটকায় না, আর যেখানেই আমার ডেস্টিনেশন হোক না কেন। কিন্তু ঠেকরি যদি আমি যেতে পারি তাহলে একদিন স্টে করবো এখানে, এবং একদিনের ভিজিট করার চেষ্টা করব, এবং আপনাদেরকে শেয়ার করব কত টাকা ব্যয় খরচ হবে। মুন্নারে আমার ব্যয় খরচ হচ্ছে খুবই কম, সেগুলো আপনাদেরকে আমি ভিডিওর বাকি অংশে জানিয়ে দেব। সো উপভোগ করুন 360 ভিউ পয়েন্ট অফ টপ স্টেশন। আপনি যদি ভাগ্যবান হন তবে আপনি মেঘের ভেতর দিয়ে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখতে পাবেন। এই মুহূর্তগুলো ক্যামেরার ধারণ করলে আপনার ভ্রমণের স্মৃতি হয়ে থাকবে আজীবন। আর এখন আমরা দেখতে পারবো নেপালি ট্রাভেল বন্ধুর প্রিয়াঙ্কার ট্যালেন্ট। Wow, so nice echo. Yeah. we used to do that in the jungle in Nepal. Yeah, Because yeah. enjoy time is shouting is enjoying main of part. And that was actually a part of communication. Like, you know, when you go to the jungle, fetch the wood and stuff. Where are you? Yeah, where are you? Don't say here. Well, you don't have to say where are you. Just say, "Woo!" And then they would recognize where you are and they would come. তবে মনে রাখতে হবে এখানে আসতে চাইলে সকাল সকাল আসতে হবে, কারণ দুপুরের পর ভিড় বেড়ে যায় এবং আবহাওয়া বদলে যেতে পারে। ভিউয়ার্স, 360 ডিগ্রি যে ভিউ পয়েন্ট যেটা টপ স্টেশনের, এটা ঘোরা শেষ। এখন উপরে উঠতে হবে, অ্যানাদার প্লেসে যেতে হবে আমাদেরকে। চারিদিকে কুয়াশা, কুয়াশা আর কুয়াশা, মেঘ। এই মেঘটা দেখার জন্য স্পেশালি সবাই আসে এখানে। ওকে, ডান। ওকে, এগেন ট্রাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টপ হিল স্টেশন ভ্রমণ করে আমি এখন আমাদের ট্রাভেল পার্টনারদের সাথে ফিরছি পরবর্তী ডেস্টিনেশন। আশা করি টপ হিল স্টেশনের ভিডিওটি আপনার ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন প্রিয়াঙ্কা পিছনে।
হর্স রাইড করতেছে ফিলহাল ले लिया लेकिन बारिश के साथ ভাই এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর ওই ধনুষকুটির মতো